নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর। 4টি কাণ্ড নিয়ে আলোচনা করব যে আগামী 3 মাস কোন কোন বিষয়গুলো আপনার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আমরা প্রপারলি ট্রানজিট দেখে দেখে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাকে বলতে চাই, মকরের কারেন্ট পজিশনে শত্রু কিন্তু প্রচুর প্রচুর শত্রুর যন্ত্রণায় বা জ্বালায় মকর কিন্তু অস্থির। প্রচুর শত্রু মকরের। এবং আমি যদি বলি যে কত শত্রু, তাহলে হয়তো সংখ্যাটা দাঁড়াবে হিউজ, মানে পরিসংখ্যান দিতে পারবো না। তবে বাড়িতে, গাড়িতে, আত্মীয় স্বজন এবং কর্মস্থলে মকরের কারেন্টলি শত্রুর প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে বেশি আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। প্রচুর শত্রু এবং অনেকেই আপনারা শত্রুর জ্বালায় কার্যত অস্থির। এত শত্রুর জ্বালায় আপনি কার্যত অস্থির অবস্থায় রয়েছেন। দেখুন, আমি আপনাকে বলে দিই, আপনার শত্রু সমস্যা এটা কিন্তু এপ্রিল এবং মে মাসে অনেকটা কমে যাবে। এপ্রিল, মে এবং জুনের প্রথম পর্যন্ত শত্রু নিয়ে আপনাকে বিশেষ বেগ পেতে হবে না। এটা আমার শিওরিটি বা অ্যাসিউরিটি থাকলো যে আপনার ট্রানজিট চার্ট অনুসারে অন্তত পক্ষে যে হ্যাবক শত্রু, বহু শত্রু থাকা সত্ত্বেও সেই শত্রু নাশের সম্ভাবনা প্রবল। বহু ক্ষেত্রে আপনার শত্রু নাশ হবে। বহু ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার শত্রু সমস্যা মিনিমাইজ হচ্ছে। হ্যাঁ, তবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, প্রচুর শত্রু রয়েছে বর্তমানে আপনার, এবং সেই শত্রু থেকে আপনাকে যথেষ্ট সাবধানে থাকারও চেষ্টা করতে হবে। তবে আমি দায়িত্ব নিয়ে বললাম, কিছুটা সাবধানতা আপনি মেনটেন করুন, বাকিটা দেখবেন অনেক 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 বেটার দিকে যাওয়া শুরু হবে। বিশেষ করে আত্মীয় স্বজন বা বন্ধু পরিজনের মধ্যে যে শত্রুতা, যেটা আপনার বর্তমানে অন্যতম জ্বলন্ত সমস্যা, সেই জায়গাটা কিছুটা হলেও বেটার দিকে যাবে। মানে আত্মীয় স্বজনের সমস্যা থেকে অনেকটাই বেটার জায়গায় থাকার সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, যেটা কনফার্মলি আপনি আপনার জীবনচক্রে পাবেন বা কনফার্মলি আপনি আপনার জীবনচক্রে পেতে চলেছেন। দেখুন, একটা সহজ কথা খুব ভালো করে বুঝে নিন, সেটি হলো মকরের শত্রুর জন্য ক্ষতি হলো। কিসে ক্ষতি হলো? বহু মকর রাশির জাতক জাতিকাদের দেখবেন তাদের কর্মজীবনের ক্ষেত্রে বেশ সমস্যার জায়গা বা বেশ জটিলতার জায়গা এসেছে, এবং আপনিও বোঝেন, আপনিও জানেন যে এই এত জটিলতা, এত কিছু একটা কারণে এত জটিলতা আপনার বাড়ল, সেটা হচ্ছে শত্রুর সমস্যার কারণে। এত শত্রু, সেই শত্রু সমস্যাটার কারণে আপনি যেন জীবনচক্রে ঠিকঠাকভাবে চলতে পারছেন না। চলতে গিয়ে আপনাকে নানা রকম প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে, চলতে গিয়ে আপনাকে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দেখুন, আমি খুব সহজ কথা বুঝি, সহজ কথা সহজভাবে বলতে পছন্দ করি, সহজ কথা সহজভাবে বুঝতে পছন্দ করি। এই যে হাজার রকমের শত্রুতা আপনার বর্তমানে রয়েছে, সেই শত্রু থেকে, সেই শত্রুর যন্ত্রণা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। একটাই কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, খুব স্পষ্টভাবে বলতে চাই, বর্তমানে যে সিচুয়েশন চলছে, যে ধরনের ভাইবসে আপনারা আছেন, যে ধরনের প্র্যাকটিক্যাল ভাইবসের মধ্যে আপনারা রয়েছেন, একটা কথা মাথায় রাখবেন, শত্রু সমস্যাটার প্র্যাকটিক্যালি যদি সমাধান যোগ্য কোনো জায়গা পাওয়া যায়, তাহলে আপনার বহু প্রবলেম সিস্টেমেটিক্যালি, অটোমেটিক্যালি কিন্তু সমাধান হয়ে যাবে। এটা গেল সব থেকে ইম্পর্টেন্ট কথা। দ্বিতীয়ত, আমি লক্ষ্য করলাম যে মকর রাশির রিলেশনশিপ, তার ভালোবাসা, তার সম্পর্ক, এই জায়গাগুলো নিয়ে দীর্ঘদিন ধরে মকর কিন্তু সমস্যার মধ্যে আছে। ফর এ লং টাইম মকরের এই রিলেশনশিপ ইস্যুস, ফর এ লং টাইম মকর রিলেশনশিপের জায়গা নিয়ে যেন শকড। ফর এ লং টাইম মকরের রিলেশনশিপের জায়গাগুলো ঠিক থাকছে না।
যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের রিলেশনশিপ নিয়ে এত ইস্যুস বারবার আসছে, এত রকমের ইস্যুস বারবার আপনারা পাচ্ছেন, তারা কিন্তু নিশ্চিতভাবেই পজিটিভ ফলাফল পাবে। মকরের রিলেশনশিপের ক্ষেত্রে অনেকটাই গতি প্রকৃতি বাড়বে বলে বিশ্বাস রাখছি, এবং এটা মনে করছি যাদের কোনো কারণে একটা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, কোনো কারণে একটা সম্পর্ক আপনার নেগেটিভ জায়গায় চলে গিয়েছে, তারাও অ্যাটলিস্ট ভালো একটা প্রভাব পেতে চলেছেন, তারাও অ্যাটলিস্ট শুভ একটা প্রভাব পেতে চলেছেন। রিলেশনশিপ রিলেটেড অনেক প্রবলেম আপনার কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। রিলেশনশিপ অনেক ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। সো যাদের রিলেশনশিপের প্রবলেমটা রয়েছে, যারা এখনো পর্যন্ত রিলেশনশিপ নিয়ে কার্যত অতিরিক্ত চিন্তার মধ্যে রয়েছেন, তারা কিন্তু ভালো প্রভাব পাবেন, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে রিলেশনশিপ নিয়ে কোনো সমস্যা আপনার হবে না, কার্যত সম্পর্কের জায়গাটা ঠিকঠাক থাকবে। ইভেন যাদের রিলেশনশিপ ব্রেক হয়েছে, কোনো কারণে হতেই পারে যে আপনার একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কার্যত ব্রেক হয়ে গিয়েছে, এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের ম্যাটারে আপনার কিন্তু পজিটিভিটি বা লাভ আসবে। যে কারণে আমি বলছি ভালোবাসায় লাভ আগামী 3 মাসের মধ্যে বহু মকর রাশি জাতক জাতিকারা পাবেন। এবং শুধু রিলেশনশিপ নয়, যে আপনার প্রেমজ একটা সম্পর্ক, যে কোনো সম্পর্ক, আজকে আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক, আজকে আপনার রিলেটিভসদের সাথে সম্পর্ক, যে কোনো সম্পর্কে মকর রাশির জাতক জাতিকাদের আগামী 3 মাস একটা ব্যাপক অঙ্কের পজিটিভিটি আনতে চলেছে বা আনার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এত কনফিউজড, এত টেনশানে রয়েছেন, এত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, হাজার রকমের সমস্যা বারবার আপনার জীবনচক্রে আসছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলবো আমরা এই বিষয় নিয়ে একটা পজিটিভ এক্সপেকটেশন রাখবো বা রাখতে পারি। দেখুন, কিছু কিছু সময় এমন কিছু প্রবলেম আমাদের জীবনে চলে আসে, যে প্রবলেমগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি চিন্তিত হয়ে পড়ি। এবং খুব ভালো করে বুঝুন, মকর রাশি সবসময় কাজ করতে চায়, প্রফেশনে থাকতে চায়, একটা কাজের মধ্যে অ্যাটাচমেন্ট রাখতে চায়। তো মকরের এই কাজের মধ্যে অ্যাটাচমেন্ট রাখাটা, এটা কার্যত অনেক বেশি ইম্পর্টেন্ট। বহু মকর আছে, তারা কাজের অ্যাটাচমেন্ট রাখতে গিয়ে বিপদে পড়েন, কাজের অ্যাটাচমেন্ট রাখতে গিয়ে সমস্যার মধ্যে পড়েন। আমি বিশ্বাস করি যে সমস্ত মকর রাশির জাতক বা জাতিকারা তারা কাজের ব্যাপারগুলো খুব একটা ভালোভাবে দেখছেন না, কাজ নিয়ে বারবার বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছেন, তারা অনেকটা বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারেন। কর্ম উন্নতির সংযোগ মকরের আছে, কর্ম নিয়ে মকর অনেকগুলো পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন, কিন্তু সম্পর্কগুলোর জন্য মকর নানা দিক থেকে যেন ঘেটে আছে। আর আগামী 3 মাসের মধ্যে এই সম্পর্কজনিত বিষয়ে মকর রাশির জাতক বা জাতিকারা তারা অনেকটা ডেভেলপমেন্ট পাবেন। আগামী 3 মাসে সম্পর্কজনিত বিষয়ে মকর রাশি জাতক বা জাতিকারা অনেকটাই অগ্রগতি করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। তাহলে এ বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করে কোনো রকম লাভ হবে কি? একদমই হবে না। অতিরিক্ত টেনশন এ বিষয়ে কোনোভাবেই করবেন না, অতিরিক্ত টেনশন করার কোনো রকম প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা নেই। তাহলে একটা গেল সম্পর্কে ইমপ্রুভমেন্ট, একটা গেল রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট। আমরা যথেষ্ট পরিমাণে শত্রু সমস্যা রেডিউস হওয়ার জায়গা দেখলাম, এবং সিলেক্টেড কিছু বন্ধু যারা ভালো, সিলেক্টেড কিছু বন্ধু যারা আপনাকে ভালোবাসা দেবেও এবং আপনাকে সাপোর্টও করবে, এরকম বন্ধু আছে মকরের। সো তারা আরও ভালো থাকুক, তাদের ডেভেলপমেন্ট হোক, এবং তাদের সাথে আপনার যে দোস্তি, আপনার যে বন্ধুত্ব, সেটা ভালো হোক। আরও ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।